সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য আমি একটা স্পেশাল প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি এবং আজকের সেই স্পেশাল প্যারাগ্রাফটি হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড প্যারাগ্রাফ লেখার ফরম্যাট। অর্থাৎ তুমি যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে এরপর থেকে তোমার কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সবগুলো তুমি করে ফেলতে পারবা। তো বন্ধুরা, এখনই তোমাদের সাথে আমি সেই স্পেশাল ফরম্যাটটি শেয়ার করব। তো তার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে তোমরা যাতে সকল শর্টকাট ফরম্যাটগুলো একটি ফাইল থেকে পেয়ে যেতে পারো, সেই জন্য আমি সবগুলো ফরম্যাট নিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করেছি, যেটাতে তোমরা সকলগুলো একত্রিত করে একটাতে পেয়ে যাবা। তো তোমরা যদি সেই পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে সেই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড প্যারাগ্রাফ লেখার ফরম্যাট। তো বন্ধুরা, এই প্যারাগ্রাফ লেখার ফরম্যাটটি শেখার আগে আমরা প্রথমে জেনে নিই যে আসলে কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড প্যারাগ্রাফটি কী। মনে রাখবা, কজেস মানে হচ্ছে কারণ এবং ইফেক্টস মানে হচ্ছে প্রভাব। অর্থাৎ যেই প্যারাগ্রাফগুলো ঘটার পিছনে কোনো কারণ রয়েছে এবং এটা হওয়ার ফলে আমাদের জীবনে যেই অনেকগুলো প্রভাব দেখা দেয় সেই প্যারাগ্রাফগুলোকে আমরা মূলত কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড প্যারাগ্রাফ বলতে পারি। যেমন তোমরা বলতে পারো পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। দেখো, এর মানে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা। তো আশা করি তোমরা বুঝতে পারো যে বাংলাদেশ জনসংখ্যা বেশি হওয়ার অনেক কারণ রয়েছে এবং এই বেশি জনসংখ্যা হওয়ার কারণে বাংলাদেশে কী কী সমস্যার সম্মুখীন হয় সেটা আমরা ফেস করতে পারি। তারপরে আমরা বলতে পারি ট্রাফিক জ্যাম, লোডশেডিং। দেখো, ট্রাফিক জ্যাম ঘটার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এবং এই ট্রাফিক জ্যাম হওয়ার ফলে আমাদের জীবনে কী কী বিশৃঙ্খলা ঘটে সেটাও আমরা জানি। তার মানে এই প্যারাগ্রাফগুলোর ঘটার পিছনে একটা কারণ থাকবে এবং এই কারণের ফলে অনেকগুলো প্রভাব থাকবে আমাদের জীবনে, যেগুলো আমাদের লাইফকে হিল করে দেয়। এগুলো হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড প্যারাগ্রাফ। তো দেখো, এখানে স্ক্রিনে আমি কয়েকগুলো দিয়ে দিছি, তোমরা জাস্ট দেখে নাও। আমরা কয়েকগুলো বলি, যেমন পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ আছে, তারপর 2 নম্বরে আর্সেনিক প্রবলেম ইন বাংলাদেশ আছে, তারপরে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, টেরোরিজম ইন বাংলাদেশ, ট্রাফিক জ্যাম, ন্যাচারাল ডিজাস্টার ইন বাংলাদেশ। অর্থাৎ এখানে যতটা প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফের কজেস এবং ইফেক্টস রয়েছে, অর্থাৎ কারণ এবং এর প্রভাব রয়েছে। তো সবগুলো বললে আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো এইবার চলো আমরা উল্লেখিত যে প্যারাগ্রাফসমূহ আমি বলছি, এখন আমরা এই প্যারাগ্রাফগুলো একটি ফরম্যাট আমি তোমাদের দেখাবো এবং এই ফরম্যাটের সাহায্যে তুমি এখানকার সবগুলো প্যারাগ্রাফ করে ফেলতে পারবা। বন্ধুরা, তোমরা স্ক্রিনে খেয়াল করো, যখন তোমরা কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড প্যারাগ্রাফ লিখবা তখন তুমি শুরুতেই লিখবা দ্য কজেস অ্যান্ড দ্য ইফেক্টস অফ টপিক। অর্থাৎ যেই টপিকটা আসুক না কেন তুমি এখানে সেই টপিকটা লিখে দেবা। যদি আসে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ তাহলে তুমি লিখবা দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ। যদি ধরো ট্রাফিক জ্যাম বা লোডশেডিং আসে তাহলে তুমি লিখবা দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং। আশা করছি তোমরা বুঝতে পারছো কী লিখবা। তো তারপরে তুমি প্যারাগ্রাফটা এভাবে লিখবা যাতে এই প্যারাগ্রাফটার মধ্যে সবগুলো তথ্য ফুটে ওঠে, অর্থাৎ ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে এর বডি এবং কনক্লুশন। তো বডিতে তুমি কী কী লিখবা, এর কজেসটা ফুটিয়ে তুলবা এবং এর প্রভাব বা ইফেক্টসটা ফুটিয়ে তুলবা, তাহলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা। তো দেখো, প্রথমে আমরা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশনের যে লেখাটা, কিন্তু ইন্ট্রোডাকশন কিন্তু তুমি দিতে পারবা না, কারণ এটা তো তোমার প্যারাগ্রাফ, এটা একটা প্যারাতে লিখতে হবে এই জন্য। তো দেখো, প্রথমে লিখবা ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে উই আর ফেসিং মেনি কাইন্ডস অফ প্রবলেমস, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। টপিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অফ দেম। অর্থাৎ টপিকের জায়গায় তোমরা কী লিখবা সেটা বুঝতে পারছো, অর্থাৎ যেটা আসবে সেটাই লিখবা। তার মানে এই টপিকটা হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি। ইট ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের জন্য একটি বড় সমস্যা। ইট ইজ এ কার্স ফর হিউম্যান বিংস, এটা মানবজাতির জন্য একটি অভিশাপ স্বরূপ। দিস প্রবলেম ইজ বিকামিং অ্যাকিউট ডে বাই ডে, এখানে বলছে এই সমস্যাটি দিন দিন অনেক তীব্র হচ্ছে। বিসাইডস ইট ক্রিয়েটস আদার প্রবলেমস,
পাশাপাশি এটা অন্যান্য সমস্যাও সৃষ্টি করে। সো ইট ইজ হাই টাইম, সুতরাং এটাই উপযুক্ত সময় টু চেক টপিক। এখানে উপযুক্ত সময় আমাদের টপিকটা চেক করার। এখানে টপিকটা কি সেটা বুঝতে পারছো, অর্থাৎ কজেস অ্যান্ড ইফেক্টস রিলেটেড যে প্যারাগ্রাফটা আসবে সেটা বসায় দেবা। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন যে লেখাটা, সেই লেখাটুকু। এখন আমরা কজেস অ্যান্ড ইফেক্টসটা দেখাবো। তো সেটা কিন্তু আমরা আলাদা আলাদা প্যারায় দেখাবো না, একটা প্যারার মধ্যে দেখাবো, এই প্যারাতেই দেখাবো। তো যেহেতু আমাদের খালি আছে পেজের মধ্যে, দেখো আমি এখান থেকে শুরু করতেছি। দেয়ার আর মেনি কজেস অফ টপিক। সেখানে এই টপিকের অনেকগুলো কারণ রয়েছে। তো টপিক কোনগুলো সেটা বুঝতে পারছো। ইনজাস্টিস, লেক অফ সিভিক সেন্স, লেক অফ রিলিজিয়াস মেন্টালিটি, লেক অফ ফ্যামিলি টাইজ আর সাম অফ দেম। বলছে এর মধ্যে কিছু কিছু সমস্যা আছে, সেগুলো হচ্ছে নাগরিকের যেই হচ্ছে সেন্স, তারপর হচ্ছে লেক অফ রিলিজিয়াস মেন্টালিটি, মানুষের ধর্মীয় যেই মূল্যবোধ, লেক অফ ফ্যামিলি স্টাইলস, যে ফ্যামিলি প্যারা, এই এক্সেট্রা এক্সেট্রা। বিসাইডস, পাশাপাশি মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ লোকেরা আর পুয়ার, অনেক গরিব অ্যান্ড ইলিটারেট এবং অশিক্ষিত। দে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, তারা দিন আনে দিন খায়। দাস এইভাবে দে হ্যাভ টু নো নলেজ টু জাজ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, যে তাদের এ সম্পর্কে কোনো জ্ঞান নাই যে কোনটা ভালো এবং কোনটা সঠিক। অ্যাগেন আওয়ার পলিটিক্যাল কন্ডিশন ইজ গেটিং ওর্স ডে বাই ডে। এছাড়াও আমাদের যে রাজনৈতিক অবস্থা সেটাও কিন্তু দিন দিন অনেকটা খারাপের দিকে যাচ্ছে। ইট ইজ অ্যান অবস্ট্যাকল ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। এটা হচ্ছে দিন দিন আমাদের দেশকে অনেক নিচের দিকে ধাবিত করছে। অন দ্য আদার হ্যান্ড, যাই হোক, নেচার ইজ অলসো ক্রুয়েল অন আজ। পক্ষান্তরে প্রকৃত কিন্তু আমাদের জন্য একটা কঠোর হয়ে উঠছে। অল দিস সিচুয়েশন হ্যাজ টার্নড আওয়ার কান্ট্রি ইনটু দিস পজিশন। এই সকল কিছুর অবস্থান নিয়ে হচ্ছে আমরা এই পজিশনে আছি। ফ্লাড, সাইক্লোন, ড্রাউট আর ভেরি কমন ফর দিস কান্ট্রি। ফ্লাড, সাইক্লোন, ড্রাউট বা যেটাকে বলা হয় আমরা খরা, এগুলো হচ্ছে মূলত এই দেশের জন্য কমন। এবার আমরা হচ্ছে এইগুলা ইফেক্টগুলো আমরা বর্ণনা করব। দেখো, দ্য ইফেক্টস অফ টপিক ইজ ভেরি ডেঞ্জারাস, যে এই টপিকের ইফেক্টগুলো অনেকগুলো ডেঞ্জারাস। এখানে টপিকের জায়গায় তোমরা যেটা আসবে সেটা লিখবা। ইট হ্যাম্পার্স আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস, এটা আমাদের দৈনন্দিন কাজগুলোকে হ্যাম্পার করে দেয়। ইট ডেস্ট্রয়েজ আউট টাইম, এটা আমাদের সময়কে ধ্বংস করে। ইট অলসো হার্মফুল ফর আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টি, এটা আমাদের জীবন এবং সম্পত্তিকে ধ্বংস করে দেয়। কন্টিনিউয়েশন অন টপিক মিক্স আওয়ার লাইফ আইডল, এবং আমাদের জীবনকে দুর্বিষহ করে দেয়। ইন আ ওয়ার্ড, ইট ইজ এ মেজর থ্রেট ফর আওয়ার এক্সিস্টেন্স, এটা আমাদেরকে বেঁচে থাকাকে প্রায় হুমকির মুখে ফেলে দিচ্ছে। দ্য গভর্নমেন্ট ট্রাইং টু কন্ট্রোল দিস প্রবলেম। এবার বন্ধুরা আমাদের যে কনক্লুশন, সেই কনক্লুশন দিতেছি। দেখো, দ্য গভর্নমেন্ট ট্রাইং টু কন্ট্রোল দিস প্রবলেম, এই সমস্যাটা গভর্নমেন্ট একা সমস্যার সমাধান করতে পারবে না। বাট গভর্নমেন্ট ক্যান নট সলভ দিস প্রবলেম অ্যালোন, এবং এই সরকার কিন্তু একা এটা সমাধান করতে পারবে না। সো উই হ্যাভ টু কাম ফরওয়ার্ড টু রিমুভ দিস প্রবলেম, তাই আমাদের সকলকেই এই সমস্যাটা রিমুভ করতে এগিয়ে আসতে হবে। ইট ইজ হাই টাইম টু কন্ট্রোল ইট, এটাই উপযুক্ত সময়ে এটা আমাদের নিয়ন্ত্রণ করা। আদারওয়াইজ, অন্যথায় আওয়ার হোল নেশন উইল ইনভলভ ইন ডার্কনেস, অথবা আমাদের সকল জাতি অন্ধকারের মধ্যে ডুবে যাবে। তো বন্ধুরা, এখানে কি করবা, যে জায়গায় তোমরা টপিক দেখতে পারতেছো সেই জায়গায় যে আমাদের টপিক সম্পর্কিত যেটা আসবে সেটা বসিয়ে দিবা। যদি ধরো ট্রাফিক জ্যাম আসে তাহলে তুমি ট্রাফিক জ্যাম লিখবা, যদি পপুলেশন প্রবলেম আসে তাহলে পপুলেশন প্রবলেম লিখবা। এক কথায় তোমাদের প্রবলেম রিলেটেড বা তোমরা বলতে পারো কজ অ্যান্ড ইফেক্টস রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সবগুলো তোমরা এই ফর্মেটটা দিয়ে তোমরা করে ফেলতে পারবা। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের ইংলিশ রাইটিং পাঠের সকল ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। এখানে তোমাদের জিএসসি থেকে শুরু করে এসএসসি বলো, এইচএসসি বলো, সকল শ্রেণীর ভিডিও আপলোড করা আছে। তো সবগুলো এই চ্যানেলের প্লেলিস্টে একত্রিত করা আছে। তো এইগুলাতে আমি যাতে তোমরা সহজে বুঝতে পারো বা সহজে বাড়িতে পড়তে পারো, এর জন্য তোমাদের এসএসসি, জেএসসি এবং এইচএসসি সকল শ্রেণীর স্টুডেন্টদের জন্য আমি আলাদা আলাদা ফাইল করে রেখেছি, পিডিএফ ফাইল। তো তোমরা যারা মনে করো যে পিডিএফ ফাইল নিলে তোমাদের অনেকটা উপকার আসবে, তারা স্ক্রিনে দেওয়া যে 2টা নাম্বার আছে সেই 2টা নাম্বারের সাথে যোগাযোগ করে তোমরা সেই পিডিএফ ফাইলগুলো ক্রয় করে নিতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, এবং যদি তোমাদের খারাপ কোনো কমেন্টস থাকে বা খারাপ মন্তব্য থাকে বা ভালো মন্তব্য থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। যদি তোমরা মন্তব্য করো তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের কাছে কেমনটা গ্রহণযোগ্য। তো আরেকটা কথা, আমার এই চ্যানেলের নামে সেম, অর্থাৎ আমাদের বিদ্যালয় সেম নামে আমি ফেসবুকে আমাদের বিদ্যালয় নামে একটি পেজ খুলেছি। তোমরা সেখানে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের বিদ্যালয়ের পেজটিকে ফলো দিয়ে রাখো, সেখানে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবা এবং তোমাদের লেসনগুলো আরও সহজ হবে। এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপে যেই নাম্বার আছে আমার, সেই নাম্বারটা আমি এখানে এন্ট্রি করে দিছি। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সেই নাম্বারটা কালেক্ট করে নাও, এবং সেখানে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা নক করতে পারো। আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আবারও জানিয়ে দেবে। তো এখনই ভিডিওটি শেষ করব, আবার কোন টপিক্সের ওপর ভিডিও নিয়ে আসবো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।